কেমন নির্বাচন চান? আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্যে কোনো পেশি শক্তি থাকবে না, প্রত্যেকটা ভোটারের তার ন্যায্য অধিকার ফিরে পাবে, এরকম একটা আমরা নির্বাচন চাই। এটা যদি করতে যাই তাহলে আমাদের অবশ্যই সংস্কার করতে হবে, কারণ সংস্কার এই জন্য করতে হবে, প্রশাসনের প্রত্যেকটা বিভাগে দলীয় ব্যক্তি দিয়ে ভরপুর করা আছে। যদি এই অবস্থা নির্বাচন করা হয় তাহলে সুষ্ঠু কোনো নির্বাচন আমরা আশা করতে পারি না। আর জাতীয় নির্বাচন আগে অবশ্যই স্থানীয় নির্বাচন করা, যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয় তাহলে আমরা আশা করতে পারি জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু তার আগে সংস্কার হতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন এই বাংলার জমিন হবে না, আমরা এটা মেনে নেব না ইনশাল্লাহ। আর সংস্কার করার পরে আর নির্বাচনটা হতে হবে পিয়ার পদ্ধতিতে, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যে সংখ্যানুপাতিক যদি নির্বাচনটা হয় তাহলে প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন এই বাংলা জমিন প্রতিষ্ঠিত হবে। আজকে দেখা যাচ্ছে দেখি যে মানে আপনার এক দেশের ভিতরে 5টি দল, এক দল পাইছে ধরেন আপনার 30% ভোট, আরেক দল পাইছে আপনার 20%, আরেক দল পাইছে আপনার 25%। এখন যে জিতছে উনি হলো 30% পাইছে, কিন্তু ওর বিপক্ষে চলে গেছে প্রায় আরো 50 বা 60% ভোট চলে গেছে। কিন্তু দেখা গেল কি 60% ভোটের কোনো মূল্যায়ন হলো না, মাত্র এখানে আপনার 30% ভোটের মূল্যায়ন এখানে চলে আসলো। যার কারণে আমরা পিয়ার পদ্ধতিতে চাই, যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা হয় তার প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে এখানে। আর যে চুরি বাটপারে যেগুলি করা হয়, দুর্নীতি যেগুলো হয়, আলহামদুলিল্লাহ আশা করা যায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে এইগুলো হবে না। আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে প্রত্যেকটি দল আলহামদুলিল্লাহ সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। যদি প্রত্যেকটি দল যে প্রত্যেকটা আপনার পুরা বাংলাদেশ মেলা প্রত্যেকটি আসনে যদি তারা নির্বাচন করে, তারা যে 1% ভোট পায়, 1% ভোট পালে তার 3 আসন পাবে। আর যদি 2% পায় তাহলে তার 6 আসন পাবে। যে ঠিক যদি ইসলামী আন্দোলন পেয়ার পদ্ধতিতে নির্বাচন করে যদি এরা 20% বা 30% ভোট পায়, দেখা যায় প্রায় 90টা আলহামদুলিল্লাহ আসন পাবে। যে এইভাবে যদি নির্বাচন করা হয় তাহলে এককভাবে সরকার গঠন করতে পারবে না। আর এককভাবে সরকার যখন করতে পারবে না, আরেকজনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জোটভাবে সরকার গঠন করতে হবে। আর যখন জোটভাবে সরকার গঠন করবে তখন কোনো দল স্বৈরাচার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না।